হ্যালো ফ্রেন্ড, সবাইকে রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। আজ তোমাদের সংস্কৃত গল্প সাহিত্যে হিতোপদেশ আর কথা সরিত সাগর নিয়ে আলোচনা করব। বিষয়টা খুব সহজ সরলভাবে উপস্থাপন করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। হিতোপদেশ পঞ্চতন্ত্রের রচনারীতির আদর্শে রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে হিতোপদেশ। রচনাকর্তা রাজা ধবলচন্দ্রের সভাকবি নারায়ণ শর্মা হচ্ছে হিতোপদেশের রচনাকর্তা। রচনাকাল নবম শতকের পর থেকে চতুর্দশ শতকের মধ্যবর্তী সময় হচ্ছে হিতোপদেশের রচনাকাল। রচনার কারণ পাটলিপুত্রের রাজা সুদর্শনের মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে এই গ্রন্থ রচিত হয়। গ্রন্থের মোট ৪৩টি গল্পের মধ্যে ২৫টি গল্প পঞ্চতন্ত্র থেকে গৃহীত হয়েছে। কথার ছলে বালকদের নীতি শিক্ষাদানের জন্যই গ্রন্থাকারের এই প্রয়াস। কথাচ্ছলেন বালানাং নীতিস্তদিহ কথ্যতে। বিষয়বস্তু গ্রন্থটি মৃত্যলাভ, সুহৃদভেদ, বিগ্রহ ও সন্ধি এই ৪টি অধ্যায়ে বিভক্ত। এখানে রয়েছে মুনিমুষিক কথা, বীরবরের উপাখ্যান, ব্রাহ্মণের হঠকারিতায় উপকারক নকুলের মৃত্যু, সুন্দর উপসুন্দের কাহিনী, নীলবর্ণ শৃগালের গল্প প্রভৃতি এখানে বর্ণিত। রচনা বৈশিষ্ট্য গ্রন্থটির ভাষার সহজ সরল আবেদন অনায়াসে হৃদয়কে স্পর্শ করে। গল্পের বিভিন্ন চরিত্রের নামকরণের মধ্যেও লেখকের মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। লেখকের উপস্থাপনের গুণে হিতোপদেশের গল্পগুলি শিশুদের কল্পনারাজ্যে এক মায়াময় আবির সৃষ্টি করে। কথা সরিত সাগর পৈশাচী ভাষায় রচিত বৃহৎ কথার সংস্কৃত সারসংক্ষেপ হচ্ছে কথা সরিত সাগর। রচনাকর্তা কাশ্মীরীয় ব্রাহ্মণ বামন ভট্টের পুত্র সোমদেব। তিনি কাশ্মীর রাজ অনন্তের সভাকবি। তাকে কল্পকথার জনক বলা হয়। রচনাকাল কথা সরিত সাগরের রচনাকাল হচ্ছে একাদশ শতক। রচনার কারণ অনন্তের রাজত্বকালের শেষ দিকে রাজমহিষী সূর্যমতীর চিত্তবিনোদনের জন্য রামায়ণের মতো বিপুলাকায় এই গ্রন্থ রচিত হয়। বিষয়বস্তু গ্রন্থটি ১৮টি লম্ভকে ১২৪টি তরঙ্গে বিভক্ত। এতে ২৪,০০০ শ্লোক ও ৯০০টি কাহিনী বিদ্যমান। বিভিন্ন গল্পী স্রোতধারা এসে এই গ্রন্থে যেন সমুদ্রের আকার ধারণ করেছে। সোমদেব স্বীকার করেছেন পাণ্ডিত্যের খ্যাতিলাভের জন্য নয়, বৃহৎ কথার সংক্ষিপ্ত রূপকে সহজবোধ্য করার জন্য এই প্রয়াস। বৈদগ্ধ খ্যাতি লোভায় মম নৈবায় মুদ্যম কিন্তু নানা কথা জাল স্মৃতি সৌকর্য সিদ্ধয়ে। উদয়ন বাসব দত্তা, নরবাহন দত্ত ও মদন মুঞ্জকা, মৃগাবতী, শ্রীদত্ত ও মৃগাঙ্কবতী, জিমুদবাহন, বীরবাহু, ব্রহ্মরাক্ষস প্রভৃতি গল্প এখানে বর্ণিত। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।